ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মদনপুরের গৌরাঙ্গ পাড়ায় মহাপ্রভু মন্দিরে। আর আজকে 22 তারিখ এখানে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম দোল উৎসব। দেখতে পাচ্ছেন কত মানুষজন কিন্তু আজকে এই অষ্টম দোল উৎসবকে ঘিরে ভিড় করেছে। দোলের ঠিক 8 দিন পর এই অষ্টম দোল উৎসব অনুষ্ঠিত হয়। আর দেখুন এখানে মহাপ্রভু গৌর নিত্যানন্দকে নাচানো হয়, ভক্তরা কাঁধে তুলে নাচায় এবং সেই জন্য কিন্তু এখানে রং খেলা হচ্ছে। কি পরিমাণে রং খেলা হচ্ছে দেখুন। মদনপুর স্টেশন থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথেই পৌঁছানো যায় এই মহাপ্রভু মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আর এই হচ্ছে গৌর মহাপ্রভু এবং নিত্যানন্দের যে মূর্তি। দেখুন প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হচ্ছে। দোলের ঠিক 8 দিন পরেই অষ্টম দোল উৎসব অনুষ্ঠিত হয়। আর দেখুন যারা নাচাচ্ছে অর্থাৎ ভক্তবৃন্দদের এই মহাপ্রভু নিত্যানন্দের প্রতি ভক্তি এবং তাদেরকে নাচানো হচ্ছে কাঁধে করে, তাদের এই বিগ্রহকে কাঁধে তুলে নাচানো হচ্ছে। এই হচ্ছে মহাপ্রভু যে মন্দিরের অষ্টম দোল উৎসব এবং এটা একটা এখানকার ট্র্যাডিশনাল যে উৎসবগুলির মধ্যে কিন্তু অন্যতম এবং এটি বহু বছর ধরে এখানে পালিত হয়ে আসছে। দেখতে পাচ্ছেন সবাই মহাপ্রভুকে নিজেদের আবিরের রঙে রাঙিয়ে দিচ্ছেন। দোল মানেই কিন্তু রঙের উৎসব, আর সেই রঙের উৎসবে মহাপ্রভুকেও কিন্তু রাঙিয়ে দিচ্ছে সবাই। গৌর নিত্যানন্দ সবাইকে রাঙিয়ে দিচ্ছেন ভক্তবৃন্দরা। এবং এই উৎসবের উপলক্ষে কিন্তু এখানে একটা ছোটোখাটো মেলাও বসে। নমস্কার বন্ধুরা, আমরা আজ চলে এসেছি মদনপুরে, নদিয়ার মদনপুরে মহাপ্রভু মন্দির। তো এখানে প্রত্যেক বছরই মহাসমারোহে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে দোলের দিন হয় না, দোলযাত্রার ঠিক 8 দিন পরেই অনুষ্ঠানটা হয়, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু দুজনাকে কাঁধে করে নিয়ে ভক্তদের মাঝে আনা হয় এবং দোলে রাঙিয়ে দেওয়া হয়। এখানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমি প্রথমবারের জন্য এখানে এলাম, তো এসে তো ভীষণই অভিভূত, খুবই ভালো লাগছে। চলছে বাতাসা লুট, প্রচুর ভক্তের সমাগম। এই উপলক্ষে বসেছে একটা ছোট্ট মেলা, যে মেলাটা মোটামুটি 7 দিন মতো থাকে। তো আপনারা সবাই জানেন নদিয়ার সতীমার মেলা চলছে, অনেক বড় একটা মেলা। তো সতীমার মেলার পাশাপাশি এই মেলাটাও ছোট্টখাট্টোর মধ্যে বেশ জনপ্রিয়। আমরা যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত বা যারা মহাপ্রভুর অনুগামী, যারা শ্রীকৃষ্ণকে মানি, তো তাদের কাছে এই অষ্টম দোলের একটা তাৎপর্য ভীষণ রকমভাবে আছে। তো আমিও আজ প্রথমবারের জন্য এসেছি, জানতাম না এই বিষয়টা বা এরকম এত বড় একটা অনুষ্ঠান যেখানে হয়। আমারই এক পরিচিত সুবাদে আমি এখানে আজকে আসতে পেরেছি, তার জন্য সত্যিই খুব ধন্য মনে হচ্ছে। বেশ ভালো লাগলো। আপনাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন, দর্শন করুন। এরপর আমরা আপনাদেরকে মেলাটাও ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভালো লাগবে। রাস্তার ধারে বেশ অনেক দোকান বসছে।
সামনেই এই অনুষ্ঠানটা হয়, আর এই মন্দিরের সামনে থেকেই কিন্তু মেলাটা শুরু হয়ে যায়। দেখুন বেশ অনেকটা অঞ্চল জুড়ে মেলা বসে, কিন্তু মেলাটা চলে মাত্র 6 থেকে 7 দিন মতন। অনেক রকম একটা গ্রামীণ মেলার মধ্যে, গ্রামীণ মেলার অংশ হিসেবে যা যা থাকার কথা সবই কিন্তু আছে মেলাতে। আর তার সাথে এই অষ্টম দোলের পর, এই অষ্টম দোলের দিন এই অনুষ্ঠানটা কিন্তু এক উপরই পাওনা। এই পোস্টটা যখন করবো, তারপর পোস্টটা চোখে পড়ার পর হয়তো অনেকেরই আসার সৌভাগ্য হবে না, এই বছর আসতে পারবে না, কিন্তু পরের বছর কিন্তু সবার আসা চাই এই মদনপুরের, নদিয়ার মদনপুরের এই মহাপ্রভু মন্দিরে, গৌরাঙ্গ পাড়ার মহাপ্রভু মন্দিরে, স্টেশন মদনপুর স্টেশন থেকে একটুখানি। আজকের আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে এখনও যুক্ত না হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।